এবারে আমরা যে থিওরিটা পড়তে যাচ্ছি, আমরা লাস্ট নোটের মধ্যে যে টপিকটা বলেছিলাম যে ইফ এ সিকোয়েন্স an converges to L, then every subsequence of an converges to L. যদি কোনো সিকোয়েন্সের কোনো ডেফিনিট লিমিট থাকে, তার প্রত্যেকটি সাবসিকোয়েন্সের লিমিট এক্সিস্ট করবে এবং তাদের লিমিটও সেম হবে। দ্যাট ইজ সিকোয়েন্সের যা লিমিট তার প্রতিটি সাবসিকোয়েন্সের সেম লিমিট হবে। সেটাই আমরা এবার প্রুফ করব। ইফ xn কনভার্জেস টু L, যদি xn L এ কনভার্জ করে, if xn converges to L, then every subsequence of xn converges to L. If xn converges to L, then every subsequence of xn converges to L. যদি xn L নয়, সরি x, if xn converges to x, then every subsequence converges to x. Like xn কে, that is subsequence গুলোকে আমরা কি ফর্মে লিখি, xn কে ফর্মে, সেই জন্য বলা আছে লাইক xn কে। লাইক শব্দটা এই কারণে এখানে এস্টাবলিশ করা আছে। if xn converges to x, then every subsequence of xn, that is সাবসিকোয়েন্স গুলোর ফর্ম হবে xn কে টাইপ, তারাও x এ কনভার্জ করবে। তাহলে আমাকে বলে দিয়েছে সিকোয়েন্স xn কনভার্জেস টু x, তার মানে সে তার লিমিট ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে। দ্যাট ইজ লিমিট অফ দ্য সিকোয়েন্স xn দ্যাট ইকুয়ালস টু x। ওকে, দ্যাট ইজ লিমিটিং ডেফিনেশন কি বলছে, for every epsilon greater than 0, there exists k epsilon belongs to n such that modulus xn minus x less than epsilon for all n greater equals to k epsilon. প্রত্যেকটা ইপসাইলন গ্রেটার দ্যান 0 জন্য আমরা ন্যাচারাল নাম্বার k ইপসাইলন পাবো যার চেয়ে বড় সমস্ত n তার করসপন্ডিং xn এবং x এর ডিস্টেন্স এই যে কোনো ইপসাইলনের চেয়ে ছোট হবে, যে কোনো ইপসাইলনের চেয়ে ছোট হবে। আমাদেরকে দেখাতে হবে এই xn এর যে কোনো সাবসিকোয়েন্স সেও x এ কনভার্জ করে। তার মানে আমরা xn এর যে সাবসিকোয়েন্সে নিই না কেন, তারও x এর সাথে মডিউলাস ডিফারেন্স যে কোনো ইপসাইলনের চেয়ে ছোট হবে, যেখানে ওই এলিমেন্টগুলোর ইন্ডেক্সগুলো একটা সার্টেন k এর চেয়ে বড়। তাহলে প্রথমে আমি একটা আরবিটারি সেন্সে xn এর সাবসিকোয়েন্স xn কে ধরে নিলাম। লেট xn কে বি এনি সাবসিকোয়েন্স অফ সিকোয়েন্স xn। আমি ধরে নিলাম xn এর যে কোনো সাবসিকোয়েন্স হচ্ছে xn কে। তাহলে সাবসিকোয়েন্সের ডেফিনেশন কি বলছে, xn কের যে ইন্ডেক্স সে একটা স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স, দ্যাট ইজ n কে একটা স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স অফ ন্যাচারাল, n কে একটা স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স অফ ন্যাচারাল। তাহলে n কে হচ্ছে একটা স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বার। যেহেতু আমি xn কে ধরে নিয়েছি সাবসিকোয়েন্স, সাবসিকোয়েন্সের ডেফিনেশনই বলছে ইন দ্যাট কেস n কেটা হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স অফ
ন্যাচারাল। এবার আমি একটা স্ট্যান্ডার্ড জিনিস তোমাদেরকে বোঝাবো, এই জিনিসটা কিন্তু একটু বুঝে নিতে হবে। তোমাদের দুটো করসপন্ডিং জায়গা যদি মনে করো তাহলে এটা বুঝতে বিন্দুমাত্র কোনো অসুবিধা হবে না, কারণ এটা এই প্রথম বা এই শেষ নয়, এটা রিপিটেডলি লাগবে। তোমাদেরকে লিমিট আর লিমিট পয়েন্টের বেসিক ডিফারেন্সটা আমি বলেছিলাম। লিমিটের ক্ষেত্রে যদি এক্সএন সিকোয়েন্সের লিমিট এক্স হয় তাহলে এক্স মাইনাস ইপসাইলন এক্স প্লাস ইপসাইলন এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট থাকবে, আর এর বাইরে সিকোয়েন্সের ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে। লিমিট পয়েন্টের ক্ষেত্রে ডিফারেন্স এটাই ছিল যে এর বাইরেও সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্টও থাকতে পারে, আবার ফাইনাইট পয়েন্টও থাকতে পারে। লিমিট পয়েন্টের ক্ষেত্রে এই ধরনের কোনো কম্পালশন ছিল না যে এই ইন্টারভ্যালের বাইরে ফাইনাইট সংখ্যক পয়েন্টই থাকতে হবে, ইনফাইনাইটও থাকতে পারে। বাট লিমিটের ক্ষেত্রে এর ইন্টারভ্যালের বাইরে সিকোয়েন্সের ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে। তাহলে সোজা কথাই বলতে গেলে xn বিলংস টু এক্স মাইনাস ইপসাইলন কমা এক্স প্লাস ইপসাইলন ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k। দ্যাট ইজ এক্সকে থেকে শুরু করে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি টার্মস তারা কিন্তু এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে আছে, আর এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে কে নেই, x1 নেই, x2 নেই, xk-1 নেই। এবার একটা খুব স্বাভাবিক জিনিস এখান থেকে একটু বোঝার চেষ্টা করো। সাবসিকোয়েন্স যখন তৈরি হচ্ছে তারা কিন্তু সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি টার্মসকে নিয়ে তৈরি হচ্ছে। তার মানে হতেই পারে এই যে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট যারা এক্স মাইনাস ইপসাইলন এক্স প্লাস ইপসাইলনের মধ্যে নেই তারাও সাবসিকোয়েন্সের এলিমেন্ট হতে পারে, তাতে কোনো প্রবলেম কিছু নেই। বাট তাদের সংখ্যাটা কেমন, ফাইনাইট, তাদের সংখ্যাটা ফাইনাইট। তার মানে সাবসিকোয়েন্সেরও ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট সেটা কিন্তু এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে আছে, এটা নিয়ে কোনো সন্দেহ থাকার জায়গা নেই। আমি কি বললাম আর একবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমরা এখানে লিমিট পয়েন্ট নয়, লিমিট নিয়ে কালচার করছি। এক্স মাইনাস ইপসাইলন এক্স প্লাস ইপসাইলন ওপেন ইন্টারভ্যালের মধ্যে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট আছে, যেহেতু লিমিট, তাহলে ওর বাইরে সিকোয়েন্সের ফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে। ধরে নাও সেই এলিমেন্টগুলো হচ্ছে x1 থেকে xk-1, এখানে 1 থেকে k-1 এগুলো কিন্তু ইনক্রিজিং অর্ডারেই আছে এবং স্ট্রিক্টলি ইনক্রিজিং অর্ডারেই আছে। এই ফাইনাইট সংখ্যক এলিমেন্টগুলো সিকোয়েন্সের এলিমেন্ট হতেই পারে, তাতে কোনো প্রবলেম নেই। সবাই না হলেও কিছু এলিমেন্ট ইনক্রিজিং অর্ডারে হতেই পারে, মানে ইন্ডেক্স ইনক্রিজিং অর্ডারে হতেই পারে। বাট একটা সাবসিকোয়েন্স সে তো ইটসেলফ একটা সিকোয়েন্স, তাই না? যেহেতু প্রত্যেকটা সিকোয়েন্স ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট কন্টেইন করে, তাহলে এই ফাইনাইট সংখ্যক এলিমেন্ট কটা মিলে নিশ্চয়ই একটা সিকোয়েন্স তৈরি করবে না। তার মানে সাবসিকোয়েন্সেরও ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট এই জোনের মধ্যেই আছে। তার মানে xn যদি এক্স মাইনাস ইপসাইলন এক্স প্লাস ইপসাইলনের মধ্যে থাকে
কে থেকে শুরু করে ইনফাইনাইটলি মেনি এলিমেন্টের জন্য xn কে গুলোও x মাইনাস ইপসাইলন x প্লাস ইপসাইলনের মধ্যে থাকবে কে থেকে শুরু করে ইনফাইনাইটলি মেনি এলিমেন্টের জন্য। তার মানে xn কেটাও x এ কনভার্স করে, বাট সেটাকে ম্যাথামেটিক্যালি দেখাতে হবে। এই ম্যাথামেটিক্যালি দেখানোটা এইটা হচ্ছে এখানে সবচেয়ে বুদ্ধিমানের কাজ এবং ভেবেচিন্তে লেখার কাজ। আশা করি বুঝতে আর কোনো প্রবলেম নেই। এই জোনের বাইরে সিকোয়েন্সের ফাইনাইট সংখ্যক টার্ম আছে, হতেই পারে এই ফাইনাইট সংখ্যক টার্মের সবগুলো বা কিছুটা সাবসিকোয়েন্সের এলিমেন্ট, আবার কোনোটা নাম হতে পারে, বাট একটা সাবসিকোয়েন্স নিজে একটা সিকোয়েন্স, তার মধ্যে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট আছে। তার মানে বাকি এলিমেন্টগুলো কোনো না কোনো xn দ্যাট ইজ তারাও এই জোনের মধ্যে আছে, দ্যাট ইজ তারা x মাইনাস ইপসাইলন x প্লাস ইপসাইলনের মধ্যে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট আছে, আর তার বাইরে সাবসিকোয়েন্সের কিছু ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকতে পারে। তার মানে xn কেও x এ কনভার্ট করে। বাট ডেফিনেশন মেলানোর জন্য এই k এর সাথে করসপন্ডেন্সটা তৈরি করাটা হচ্ছে খুব জরুরি। এইবার যে বিষয়টা বলবো সেই বিষয়টা একটু ভালো করে বুঝবে। দেখো, ধরে নাও সাবসিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট, তার বাইরে কিছু ফাইনাইট সংখ্যক এলিমেন্ট এই x1 থেকে xk মাইনাস 1 এর সাথে ট্যালি করে, তাতে কোনো অসুবিধা নেই। বাট এই যে আমরা এলিমেন্টটা নিচ্ছি ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট xn কে ফর্মে, যাদেরকে দিয়ে এই সিকোয়েন্সটা তৈরি হয়েছে, আমি যদি এই n কের কালেকশনটাকে নিই, n কে তো ইটসেলফ একটা ন্যাচারাল নাম্বার এবং এরকম n কে সংখ্যা কত? ইনফাইনাইট, দ্যাট ইজ এরকম n কে সংখ্যা ইনফাইনাইট। তার মধ্যে কিছু বা কয়েকটা বা একটা নাও হতে পারে 1 থেকে k মাইনাস 1 হতে পারে, আর হলেও এই 1 থেকে k মাইনাস 1 অবধি হওয়া n কের সংখ্যাটা ফাইনাইট, কারণ 1 থেকে k মাইনাস 1 যাদের করসপন্ডিং x1 থেকে xk মাইনাস 1 এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে নেই, দ্যাট ইজ এর বাইরে আছে, সেই ধরনের সিকোয়েন্সের এলিমেন্টের সংখ্যাটা ফাইনাইট, কারণ আমরা এখানে লিমিট কালচার করছি, লিমিট পয়েন্ট নয়। তাহলে এরকম n কের সংখ্যা যারা 1 থেকে k মাইনাস 1 এর মধ্যে থাকতে পারে বা থাকবে বা একটাও থাকবে না, তার সংখ্যা ফাইনাইট। বাকি সমস্ত n কে তারা k বা k এর চেয়ে বড় হবে, হতেই হবে। সিকোয়েন্সের ডেফিনেশন থেকে আমরা পাচ্ছি সেটা হতেই হবে, সিকোয়েন্সের ডেফিনেশন থেকে পাচ্ছি সেটা হতেই হবে। তার মানে এই n কে গুলোর একটা লিস্ট সর্বনিম্ন ভ্যালু আমরা অবশ্যই পাবো যে k এর চেয়ে বড়। সেটা ইমিডিয়েটলি k প্লাস 1 নাও হতে পারে, বাট k প্লাস 2ও হতে পারে। আমি n কে শুরুর ভ্যালুটাকে যে k এর চেয়ে বড়, তাকে k প্লাস 2ও ক্যালকুলেট করে ধরতে পারি। আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝাই। আমি এই জায়গাটাকে একদম ক্লিয়ার করিয়ে নিতে চাইছি যাতে আগামীতে এগুলো বুঝতে তোমাদের কোনো প্রবলেম না আসে। ধরো কোনো প্রবলেমের ক্ষেত্রে ঘটনাটা এরকম ঘটলো, xn বিলংস টু x মাইনাস ইপসাইলন x প্লাস ইপসাইলন ফর অল n গ্রেটার ইকুয়ালস টু 5। তার মানে x1 x2 আপ টু x5 এই x4 এই এলিমেন্টগুলো এই জোনের মধ্যে নেই। আমি সাবসিকোয়েন্সটা তৈরি করলাম কিভাবে? xn কে স্টার্ট করলাম এইভাবে, যার প্রথম এলিমেন্টটা হচ্ছে x3, দ্যাট ইজ n1টা হচ্ছে 3, তারপরের এলিমেন্টটা হচ্ছে x7, তারপরের এলিমেন্টটা হচ্ছে x9, দ্যাট ইজ n1টা হচ্ছে এখানে 3, n2টা হচ্ছে এখানে 7, n3টা হচ্ছে এখানে 9। এইভাবে আমি গেলাম।
তাহলে খেয়াল করে দেখো n গ্রেটার ইকুয়ালস টু 5 হলে xn এখানে থাকবে। তাহলে এই যে আমরা n কে ভ্যালুগুলো নিলাম কি কি, n1 টা 3, n2 টা 7, n3 টা 9 ডট ডট ডট, এদের মধ্যে এই x1 থেকে x4 1 থেকে 4 এর মধ্যে একমাত্র 3 আছে, বাকি 7, 9 তারা কিন্তু সবাই 5 এর চেয়ে প্রপারলি বড়। তার মানে এই যে স্ট্রিক্টলি ইনক্রিজিং ইন্ডেক্সের সিকোয়েন্সটা নিলাম তাদের একটা লিস্ট ভ্যালু অবশ্যই পাবো। ন্যাচারাল নাম্বারের প্রপার্টি বলে যে এই কে এর চেয়ে বড় বা সমান হবে। সমান হতো কখন, যদি আমি এর মধ্যে একটা x5 টার্ম রাখতাম তাহলে 3, 5, 7 তখন আসতো, তখন সমানের বিষয়টাও আসতো। আশা করি আর কোনো প্রবলেম থাকার কথা নয়। আমরা লিমিট নিয়ে ভাবছি, x মাইনাস ইপসাইলন x প্লাস ইপসাইলনের মধ্যে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট অফ xn আছে, তার বাইরে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট অফ xn আছে। সাবসিকোয়েন্স যখন তৈরি করছি সে নিজে একটা সিকোয়েন্স, তার মধ্যে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট আছে। দ্যাট ইজ ওই x1 থেকে xk মাইনাস 1 এর সব এলিমেন্ট বা কিছু এলিমেন্ট বা কোনো এলিমেন্টও সাবসিকোয়েন্সে থাকতেও পারে, নাও থাকতে পারে। বা সিকোয়েন্স যেহেতু সে নিজেও একটা, তার মধ্যে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট থাকবে, তার মানে তার ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট এই জোনের মধ্যে ডেফিনেটলি থাকবে। আমাকে শুধু n গ্রেটার ইকুয়ালস টু k এর করসপন্ডেন্সটাকে বুঝতে হবে। আমি এখানে দেখালাম এই যে সিকোয়েন্সটা xn বিলংস টু দিস n গ্রেটার ইকুয়ালস টু 5, তাহলে x1 টু x4 তারা ওই ওপেন ইন্টারভ্যালে নেই। সাবসিকোয়েন্স xn কে তৈরি করলাম, n1 টা নিলাম 3, তাহলে প্রথম টার্ম x3 যে এর মধ্যে নেই, তারপরের টার্ম x7 যে এর মধ্যে আছে, x9 যে এর মধ্যে আছে। এর মধ্যে সেই সমস্ত xn থাকবে যাদের করসপন্ডিং nটা 5 এর চেয়ে বড় বা সমান। তাহলে 7 যেহেতু 5 এর চেয়ে প্রপারলি বড়, তার মানে x7 এখানে থাকবে। 9 যেহেতু 5 এর চেয়ে প্রপারলি বড়, x9 এর মধ্যে থাকবে। এবং x7 থেকে শুরু করে সাবসিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি টার্ম তারা এখানে আছে। তার মানে আমি সোজা কথা যেটা বলতে চাইছি, সাবসিকোয়েন্স আমি যে n কে দিয়ে তৈরি করব তার একটা সর্বনিম্ন ভ্যালু ডেফিনেটলি আমি পাবো যে এই কে এর চেয়ে বড় বা সমান, সমানও হতে পারে বড়ও হতে পারে। আর তার চেয়ে বড় যে কোনো n কে সে কোথায় থাকবে, এই জোনের মধ্যে থাকবে। এই হলো করসপন্ডেন্স। তাহলে প্রথমে আমরা ধরে নিয়েছিলাম সিকোয়েন্স xn কনভার্জেস টু x, আমরা তার লিমিটিং ডেফিনেশন অ্যাপ্রোচ করেছি যেখানে n কে স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স অফ ন্যাচারাল। আর মনে রাখতে হবে কে এর চেয়ে বড় আমি যে নিই না কেন তার করসপন্ডিং xn আর x এর মডিউলাস ডিফারেন্স ইপসাইলনের চেয়ে ছোট। তাহলে এই যে n কে আমরা নিলাম স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স অফ ন্যাচারাল, এই n কে গুলোর একটা লোয়েস্ট ভ্যালু অবশ্যই পাবো যে এই কে এর চেয়ে বড় বা সমান। এখানে যেমন আমি বড় পেলাম 7টাকে, যদি এখানে 5 থাকতো তাহলে সমান হতো। তাহলে এটা আমরা পাবোই, এটাই আমি তোমাদেরকে এতক্ষণ ধরে বোঝালাম। দেন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান ভ্যালু অফ কে, ধরে নিলাম সেই পার্টিকুলার ইন্ডেক্সেশনটা হচ্ছে k0 রেসপেক্টে, যার জন্য nk0 গ্রেটার ইকুয়ালস টু k। ওকে, nk0 ইকুয়ালস টু কেউ হতে পারে, nk0 গ্রেটার ইকুয়ালস টু কেউ হতে পারে। এইবার ফর অল nk গ্রেটার ইকুয়ালস টু nk0, সেই সমস্ত nk যারা nk0 এর চেয়ে বড় বা সমান, nk0 তো k এর চেয়ে বড় বা সমান, আর k এর চেয়ে বড় যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য মডিউলাস xn মাইনাস x লেস দ্যান ইপসাইলন। তাহলে k এর চেয়ে বড় যে কোনো nk এর জন্য মডিউলাস xnk মাইনাস x লেস দ্যান ইপসাইলন, দ্যাট ইজ লিমিট xnk ইকুয়ালস টু x। তার মানে কোনো সিকোয়েন্স যেখানে কনভার্স করবে তার সমস্ত সাবসিকোয়েন্স গিয়ে সেই একই লিমিটে কনভার্স করবে। এই যে আমরা এটা ধরলাম দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান ভ্যালু অফ কে সে k0, এটা কেন ধরলাম সেটাই কিন্তু আমি তোমাদেরকে এতক্ষণ ধরে বোঝালাম। এটা মনে রাখতে হবে এবং বুঝে নিতে হবে। এরপরের বড় থিওরিগুলোতে আমি আর এটা বোঝাবো না। তাহলে আমি কি পেলাম,
সিকোয়েন্সটা কনভার্জেন্ট, কে এর চেয়ে বড় তুমি যে নিও না কেন মডিউলাস xn মাইনাস এক্স লেস দ্যান ইপসাইলন। xn কে হচ্ছে xn এর সাবসিকোয়েন্স, দ্যাট ইজ xn কে নিজেও একটা সিকোয়েন্স, এবং nkটা তাহলে স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স অফ ন্যাচারাল। তাহলে সিকোয়েন্সের কনস্ট্রাকশনই বলছে একটা কে এর ভ্যালু আমি পাবো, ধরে নাও সেটা k0, যার জন্য nk0টা গ্রেটার ইকুয়ালস টু k। দ্যাট ইজ xn এর ক্ষেত্রে যেমন আমরা k ইন্ডেক্সেশন করি, xn এর ক্ষেত্রে যেমন আমরা k ইন্ডেক্সেশন করি, সিকোয়েন্স xn k এর ক্ষেত্রে আমরা xn k0 দ্যাট ইজ nk0 কে ইন্ডেক্সেশন করলাম। ওই কে এর সর্বনিম্ন ভ্যালু k0, যার জন্য nk0 গ্রেটার ইকুয়ালস টু k, এটাই আমাদের এক্ষেত্রে ইন্ডেক্সেশন। এখানে যেমন ইন্ডেক্সেশনটা k ছিল সিকোয়েন্সের ক্ষেত্রে, এক্ষেত্রে ইন্ডেক্সেশনটা nk0। তাহলে ফর অল nk গ্রেটার ইকুয়ালস টু nk0, সেই সমস্ত nk যারা nk0 এর চেয়ে বড় বা সমান। এবার দেখো nk0 k এর চেয়ে বড় বা সমান, তাহলে nk সেও nk k এর চেয়ে বড় বা সমান, আর k এর চেয়ে বড় যে কোনো ন্যাচারাল নাম্বার নাও তার জন্য মডিউলাস xn মাইনাস এক্স লেস দ্যান ইপসাইলন। এবারে nk0টা k এর চেয়ে বড় বা সমান, তাহলে n এর জায়গায় nk0 রিপ্লেস করে দাও, তাহলে মডিউলাস xnk মাইনাস এক্স লেস দ্যান ইপসাইলন ফর অল nk গ্রেটার ইকুয়ালস টু nk0 গ্রেটার ইকুয়ালস টু k। তাহলে xnk আর x এর ডিফারেন্স যে কোনো ইপসাইলনের চেয়ে ছোট ফর অল nk0 nk গ্রেটার ইকুয়ালস টু nk0 এর জন্য, দ্যাট ইজ লিমিট xnk ইকুয়ালস টু x। এই যে k এর একটা এক্সিস্টেন্স পাবে সর্বনিম্ন ভ্যালু সাবসিকোয়েন্সের মধ্যে, একটা সর্বনিম্ন ইন্ডেক্স পাবে যে গ্রেটার ইকুয়ালস টু k, এটার জন্যই অত কিছু কিন্তু বোঝালাম। আর তার চেয়ে বড় তুমি যে ন্যাচারালি নাও না কেন সে তো k এর চেয়েও বড়, আর k এর চেয়ে বড় যে ন্যাচারালি নাও না কেন তার জন্য মডিউলাস xn মাইনাস এক্স লেস দ্যান ইপসাইলন। তাহলে nk যদি k এর চেয়ে বড় হয় বা সমান হয় তাহলে মডিউলাস xnk মাইনাস এক্স লেস দ্যান ইপসাইলন। প্রমাণ কমপ্লিট। এখান থেকে একটা জায়গা খুব ভালো করে বুঝে রাখবে, একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তার প্রত্যেকটা সাবসিকোয়েন্স সেম লিমিটে কনভার্জ করবে, তার প্রত্যেকটা সাবসিকোয়েন্স সেম লিমিটে কনভার্জ করবে। তাহলে কোনো সিকোয়েন্স xn এর ক্ষেত্রে তুমি যদি এটা দেখাতে সক্ষম হও যে তার দুটো সাবসিকোয়েন্স আছে, একটা সাপোজ xn কে আর একটা সাপোজ xr কে, তারা দুটো ডিফারেন্ট লিমিটে কনভার্জ করে, তাহলে তুমি এটা ক্লেম করতে পারবে xnটা কনভার্জেন্ট নয়। আমি সিকোয়েন্স নিলাম xn, তার একটা সাবসিকোয়েন্স নিলাম xn কে যে কনভার্স করে L1 লিমিটে, তার অ্যানাদার সাবসিকোয়েন্স নিলাম xr কে যে কনভার্স করে L2 লিমিটে, এবং L1 L2 আনইকুয়াল, তাহলে সিকোয়েন্স xn নট কনভার্জেন্ট। ওকে।